আজকের ভিডিওটা শুরু করেছি ছোট বোনের বাসা থেকে। এখানে কিন্তু ও আমি আসাতে মুরগির গোশত রান্না করছে, তারপর হচ্ছে গিয়ে ভাত আর ডাল রান্না করেছিল। তো ওদের বাসায় এসে কিন্তু অনেকটা সময় কাটিয়েছিলাম। সেই সকালে এসেছি আর একেবারে সন্ধ্যার সময় গিয়েছিলাম। খাওয়া দাওয়া করে অনেক আনন্দ এবং মজা করেছি, অনেক কথা বললাম। আমরা যেহেতু দুইটা বোন, তো দুই বোন মিলে অনেক কথাই কিন্তু বলেছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু। আমি লাইজু বলছি ঢাকা থেকে। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো মাটির চুলায় রান্না দেখতে কিন্তু খুব ভালো লাগে, আর এই মুরগির মাংস রান্নাটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। তো ভাত খাওয়া শেষে কিন্তু বোনের ছেলে এই তো পানিপুরি এনেছে সবার জন্য। তো জিজ্ঞেস করেছিল যে বড় আম্মু তুমি কি খাবে, আমাকে ও বড় আম্মু বলে। তো আমি বলেছিলাম ভাত যেহেতু খেয়েছি আমাকে একটা পান এনে দাও, তোমার আম্মুকেও একটা এনে দাও। তো আমার বোন বলল যে না, পানিপুরি খাও, কারণ ওর হাতে টাকা আছে, খাওয়াইতে চাইতেছে, সমস্যা কি? তো বললাম ঠিক আছে, তোমার যেটা খুশি সেটাই এনে দাও। এই তো পানিপুরি নিয়ে আসছে। তো আলহামদুলিল্লাহ, আমার বাবাটার বয়স কিন্তু এখন হচ্ছে গিয়ে 10 বছর। তো ও মাদ্রাসায় পড়ে, কোরআন শরীফ হয়তো 2 থেকে 3 বার খতম দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে হাফেজিতে ভর্তি হবে, সবাই ওর জন্য দোয়া করবেন। আমার এই ভিডিওটা যারা ক্লিক করেছেন, যদি ভালো লাগে আপনাদের কাছে, প্লিজ চাইলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন, কারণ আপনার একটি লাইক আমার এই চ্যানেলটা একটু বড় হতে সাহায্য করবে এবং আমার এই ভিডিওটা আরও 5টা ভাই আপুর কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। চাইলে কিন্তু শেয়ার করে দিতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে। এই তো পানিপুরিগুলো আমি আর আমার বাবাটা রেডি করে নিচ্ছি। খাওয়ার মধ্যেই কিন্তু আমাদের আরেক মেহমান চলে এসেছে। ওই যে বলে না, আল্লাহ তাআলা 3 কারণে মানে খুশি হন, তার বার্তা পাঠান। এক হচ্ছে গিয়ে ঘরে মেহমান দেন, আর 2 হচ্ছে গিয়ে বৃষ্টি দেন, তৃতীয় হচ্ছে গিয়ে ঘরে কন্যা সন্তান দেন। হয়তো এখানেই কিন্তু আমার 2টা খুশির কারণ হয়ে গিয়েছে। একটা খুশির কারণ শুধু বাকি ছিল। আর এই যে দেখুন আমার সোনা পাখিটা, এটা হচ্ছে আমার ছোট বোনের ছেলে। ওর নাম হচ্ছে মোহাম্মদ। আমার এই বোনের ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। ওর কিন্তু পায়ে একটু সমস্যা, আল্লাহ তাআলা যেন ওর পায়ের এই সমস্যাটা দূর করে দেন। ওর পাটা জন্মগতভাবে একটু বাঁকা ছিল, তো অপারেশন করিয়েছে, তো এখন আর কি ট্রিটমেন্ট চলছে না। তো বড় হলে একটু হয়তো বা বোঝা যাবে। এই যে দেখুন কত খুশি, আমার সাথে কি খেলাধুলা করছে। আল্লাহ তাআলা আমাকে একটি সন্তান দেননি, কিন্তু ওদেরকে দেখলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়, মনটা ভরে যায়। আর এই তো এটা হচ্ছে গিয়ে আমার বোন। ওর কোলে একটু বসিয়ে তারপরে মানে একটি গজল ছাড়লে না, ও আর কি অনেক নাচে। তো আমাকে দেখাচ্ছিল, আর এখন ওর সেই নাচ গজল চলে গিয়েছে। এখন মানে ছোট বাচ্চা, ওর মর্জি মতোই চলবে। এখন এই তো মানে ওর নাচ আসছে না, জোর করে কি নাচ আনা যায় বলুন? এখন কিন্তু ও আর নাচবে না। তো যাই হোক, আমি কিন্তু বাসায় চলে এসেছি। আর বোনের বাসায় যখন আমি ছিলাম, তখন কিন্তু আমি একজনকে দাওয়াত করে এসেছিলাম। সেটা হচ্ছে গিয়ে আমার বোনের ভাসুরের মেয়ে। সে আর কি আমার বোনের কাছে খেতে চেয়েছিল যে ইলিশ মাছ ভাজা আর পান্তা ভাত। তো আমাকে আমার বোন বলল যে আমার বোন আমাকে বইনে বলে ডাকে যে বইনে, তোমার ঘরে তো ইলিশ মাছ আছে, তুমি একটা ইলিশ মাছ নিয়ে আইসো। আমি বললাম কেন? বলল আমার ভাসুরের মেয়ে খেতে চেয়েছে, কারণ ও প্রেগনেন্ট। তো আমি ভাবলাম, আমি না ছোট থেকেই যারা প্রেগনেন্ট থাকে তাদেরকে না আমি যেমন ভাবিরা থাকতো, আপুরা থাকতো, আন্টিরা থাকতো, একসাথে ভাড়া থাকতাম, তখন সেই আপুদেরকে কিন্তু আমি অনেক কাজ করে দিতাম। তাদের চাপ কলে পানি চাপিয়ে দিতাম, তারপরে কলস এনে দিতাম, বাসি কাজ করে দিতাম। আমার কাছে কেন জানি না ভালো লাগতো। ঠিক তখন অতটা বুঝতাম না। মা খালাদের থেকে শুনতাম যে তাদের কাজ করে দিলে ভালো, তাদের অনেক কষ্ট হয় কাজ করতে।
তো যখন বোনে এই কথাটা বলল তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে তোমাদের বাড়িতে কেন নিয়ে আসবো আমি ইলিশ মাছ, আমি দাওয়াত দিয়ে দিলাম, যাও। তো ফ্রি হিসাবে তো মাছ ভাজা করবো, শুধু মাছ ভাজা দিয়ে তো আর ভাত দেওয়া যায় না। তাই আমি আবার ভাবলাম একটু বড়া করে দেই, আর এর থেকে বেশিও কিছু খাবে না। আর এই তো শখের বশত যেহেতু আমি এই তো মাছ ভেজে নিয়েছি, আর হচ্ছে গিয়ে এই তো ডালের মসুরি ডালের বড়া মানে পাকোড়া যেটাই বলুন না কেন সেটা ভেজে নেব। তো এখানে কিন্তু আমি ব্লেন্ডারে সব কিছু ব্লেন্ড করে নিয়েছি, ধনিয়া পাতাও দিয়েছিলাম কিছুটা। আর এই তো মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে, একটা মাছই নামিয়েছি কারণ একবেলাই তো খাবো, সেজন্য একটা মাছই কিন্তু হয়ে যাবে। আর এই তো মাছগুলো ভাজা দেখে কিন্তু আমার এখন ভয়েস দেওয়ার সময় লোভ লেগে যাচ্ছে। একে তো হচ্ছে গিয়ে ইলিশ মাছ, তারপর হচ্ছে গিয়ে ভাজা ইলিশ মাছ কিন্তু আমার আর আমার বোনের অনেক পছন্দ। আমার বোন তো বলে যে ইলিশ মাছের আঁশটিও যদি ভর্তা করে দেয় সেটাও আমি খেতে পারবো, কথার কথা আর কি। হাসতে হাসতে আমি তো শেষ, এতটা পছন্দ আমার বোনের ইলিশ মাছ। তো ওর ঘরেও কিন্তু সব সময় ইলিশ মাছ থাকে, এবার হয়তো বা ও উঠিয়ে রাখতে পারেনি। তো আমার এই ভিডিওটা দেখতে দেখতে আপনারা যদি ভালো লেগে যায় আমার ভিডিওর কোনো অংশ, চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দিতে পারেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে চাইলে যখন খুশি তখন দেখে নিতে পারবেন, কারণ নোটিফিকেশন আকারে চলে যাবে আপনার কাছে। আর এই যে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এই তো বড়া বা পাকোড়া এগুলোকে ভেজে নেব। আর এই তো ভাত কিন্তু দিয়ে দিয়েছি, সবার প্লেটে প্লেটে দিয়েছি। আসলে এই ভাতগুলো কিন্তু গরম ভাত, সকালে রান্না করেছি আর দুপুরে কিন্তু পানি ভাত হিসেবে খাচ্ছি। এই তো ভাতে কিন্তু পানি দিয়ে তারপরে এখন আমি পানি দিয়ে দিলাম, প্লেটে প্লেটে পানি দিয়ে দিচ্ছি। আর এই তো আমরা তিনজন একসাথে খেতে বসেছি, আমি, আমার বোন, আর হচ্ছে গিয়ে আমার বোনের ভাসুরের মেয়ে। এই তো আমরা তিনজন একসাথে বসে গিয়েছি, আর বোনের ছেলে ঘুমাচ্ছে। তো এই চারজনের জন্যই কিন্তু এই আয়োজন ছিল। আর আমিও কিন্তু খেয়েছি, সত্যি কথা আমি অনেক দিন পর এভাবে পান্তা ভাত খেয়েছি। আর এই তো শুকনো মরিচ ভাজা কিন্তু ছিল। তো এই মাছ ভাজা, বড়া ভাজা, তারপর শুকনো মরিচ দিয়ে কিন্তু অনেক অনেক আনন্দ এবং মজা করে ভাত খেয়েছি। আর আমার কাছে অনেক ভালো লেগেছে ওকে ভাতটা খাওয়াতে পেরে। আমার বোন বলল যে বোনেও অনেক দিন পরে এতগুলো ভাত খেয়েছে, ও কিন্তু বাড়িতে এতগুলো ভাত খায় না। আর আমার শুনে খুবই মানে খুশি লেগেছিল যে না, ও অনেকগুলো ভাত খেয়েছে। আর এই যে দেখুন আমার সোনা পাখিটা হাসছে কি সুন্দর করে। সবাই দোয়া করবেন, মাশাআল্লাহ বলে দেবেন আমার এই বাবাটার জন্য। আর এই যে দেখুন যে সে খাবার মানে রেডি করে ওদেরকে বসিয়ে দিয়েছি, আমি এখন বসিনি, আমি পরে খাবো এই আর কি। আর এই তো ও কিন্তু প্রেগনেন্ট, আর ওর বয়সটাও কিন্তু একদম কম, 18 বছর এখনও হয়নি, তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন ওর যেন বেবিটা সুস্থভাবে হয় আর ভালো থাকে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।